আমি জানি পিছনের ডিসক্লেমারটা আপনি আপনার প্যারেন্টসের অ্যাডভাইসের মতো ইগনোর করছেন, বাট বিফোর উই স্টার্ট দ্য শো, আপনি যদি ইজিলি অফেন্ডেড হয়ে যান বা আপনার বন্ধুরা যদি আপনাকে সবসময় বলে তো তুই সব কিছুতে মাইন্ড করস কেন, তাহলে এই শোটা আপনার জন্য না। আর শিক্ষণীয় কিছু যদি এই শোতে খুঁজেন তাহলে তো এটা দেখবেনই না। আমি কমেডিয়ান, শিক্ষিত হইলে কি এই শো করতাম? অলসো আপনি যদি আশেপাশে কোনো প্যারেন্টস থাকে তাহলে একটু আসতেছি বলে অন্য রুমে চলে যান। এটা কোনো 5 সেকেন্ডের অ্যাড না যে অকওয়ার্ড একটু ওইদিক ওইদিক তাকায় ইগনোর করবেন। এটা একটা 1 আওয়ারের শো, সো অনেক অকওয়ার্ড মোমেন্টস থাকবে। এনিওয়েজ, বাই বাই। আমার আমার মনে আছে অ্যাজ আ চাইল্ড আমি অনেক প্রবলেমেটিক ছিলাম। সো আমাকে সবসময় বলতো যে তোকে দিয়ে কিছু হবে না, তোকে দিয়ে হবে না। তোমরা রিলেট করতে পারো না? হ্যাঁ, লাইক অ্যাজ এ চাইল্ড, লাইক আমার মনে আছে আমি হচ্ছে আমরা 3 ভাই। সো ফ্যামিলি গ্যাদারিংসে যখন আমার বাপ ইন্ট্রোডিউস করছে, আর এটা আমার বড় ছেলে ইঞ্জিনিয়ার, মেজর ছেলে ডক্টর, দিস ইজ ট্রু। তারপর আমার দিকে আসতো, তাকাইতো। আসলে আমার মেয়ে হয় নাই, ট্রাই করছিলাম। অ্যান্ড দেন বাপ মারা না কনসোল করা শুরু করতো ফর নো রিজন, বলে আসলে তো সব হাতের আঙ্গুল সমান হয় না। গ্যাদারিংয়ে আমার মনে আছে আমি স্কুলে অলওয়েজ প্রবলেমস ক্রিয়েট করতাম। লাইক আই ওয়াজ ওয়ান অফ দোজ ব্যাক বেঞ্চার্স কে এখানে মেক সাম নয়েজ। ফাকিং লাভ ইউ গাইস। বিকজ আমরা যখন কথা বলতাম, আমরা যখন চিল্লাইতাম, আমরা এরকম পানিশমেন্ট দিত, আমরা যে খুশি হয়ে যাইতাম, আমরা জাস্ট দোয়া করতাম যাতে আরেকজনকেও পানিশমেন্ট দেয়। তখন 2 জন পানিশমেন্ট নিয়ে সাইডে একসাথে আড্ডা মারতাম। আমার মনে আছে আমি এমন একটা ছেলে ছিলাম যে সবাইকে নিয়ে ফাইজলামি করতে পছন্দ করতো, লাইক একা না। আর এমন এমন জিনিস করব যেটাতে টিচার বুঝতে পারবে না। যেরকম আমি একটা আওয়াজ করতাম এভাবে, মুখ নাড়াবো না, আওয়াজ বাইর হবে। ক্রিয়েটিভিটি। চলো আমরা ট্রাই করি, দেখবা কেউ কোত্থেকে আওয়াজ আসতেছে বোঝা যাবে না। 1 2 3। বিউটিফুল রাইট? চলো আরেকবার ট্রাই করি। তুমি করতে থাকবা, ঠিক আছে? তুমি থামবা না, বাকি সবাই থেমে যাবে। ওকে, 1 2 3। আমি ছিলাম এই পোলাটা যে থেমে যাইতে পারতাম, বাট আমি বলতাম না আর কিছু করি না, মজা হবে। স্যার গরম হয়ে গেছে, স্যার কত বড় বেয়াদব আমার ক্লাসে করতেছে। স্যার আমার কাছে আসছে, আমি তখনও থামি নাই। আমার কাছে আমি কি হয়েছে তোমার? স্যার এটা আমাদের পরিবারের রোগ স্যার। কি ফাইজলামি পাইছো তুমি? স্যার এখনই তোমার বাপকে আমি কল দিচ্ছি। ও স্যার আমাদের মধ্যে বাপকে কেন আনতেছে স্যার? ওয়ার্স্ট নাইটমেয়ার রাইট? বাসায় কল আসবে। সো ডায়েরি খুলছে, নাম্বার দেখছে। এখন আমি তো চালাক, নাম্বার তো আমি বাপের দিব না, আমি দিছি আমার দারওয়ানের নাম্বার। দারওয়ানকে বুঝাই দিছি, স্যার কল দিছে। হ্যালো, হ্যাঁ হ্যালো স্যার, আপনি কি আমিনের বাবা বলছেন? বলে হ্যাঁ আমি আমিন স্যারের বাবা বলছি। পুরোপুরি ট্রেন করি নাই আমি। তোমাকে বাসায় স্যার ডাকে কেন? স্যার আমাদেরকে রেসপেক্ট করা শেখায় স্যার। আপনি আজকেই ওকে নিয়ে স্কুলে আসবেন। আমি লাইক ও ফাক। তো আমি বাসায় গেছি, বাসায় গিয়ে আমার আব্বুর শার্ট একটা নিছি, দারওয়ানকে পড়াইছি, একটু ঢিলা হচ্ছে। বলছি আপনি যাবেন, কিচ্ছু বলবেন না, কোনো কোয়েশ্চেন করলে বলে কাটাই দিবেন। বিপদটা এখানেই করছিলাম। জি স্যার ঠিক আছে বলছে। গেছে, তো আমি আমার দারওয়ানের হাত ধরে স্কুলের ভিতর, জাস্ট টু ক্রিয়েট মোর রিয়েলিস্টিক ভিউ, আমি হাত ধরে হাঁটতেছি। অ্যান্ড টিচাররা দেখে ও এটা তোমার বাবা, আল্লাহ আমিন, চেহারায় কত মিল। পুরা তুমি তোমার আব্বুর মতো হইছো। তা আমি রুমে গেছি, আমি বলছি আপনি কোনো কিচ্ছু করবেন না, নর্মালি বসে থাকবেন, স্যার আসলে কোনো রকম আমরা থেকে বলবো যে চলে যাই, ঠিক আছে? তো উনি বসছে, স্যার আসছে রুমে, উনি দাঁড়াই সেলিউট দিছে।
ভাই তুই স্ক্রিপ্টে থাক। সে জানেন আপনার ছেলে কি করছে? হুম। বলে আপনি জানেন ও কত বড় বেয়াদব? হুম। ও কি করছে জানেন? ও হুম করছে। বলে জি স্যার, ওইটা আমাদের ফ্যামিলির রোগ। সে ওকে আপনারা মারেন না কেন? দারোয়ান ক্যারেক্টারে চলে আসছে। মারি না মানে আপনি শুধু লাশটা রাখবেন বলে আমাকে পিটানো শুরু করছে। আমি কি রে, এটা তো স্ক্রিপ্টে ছিল না। তারপর ডায়েরিতে সাইন দিচ্ছে, দারোয়ান সাইন করতে পারে না। দারোয়ান কলমের কালি নিয়ে হাতের ছাপ দিয়ে দিছে। আমাকে দেন, আমি আমার বাবার সাইন নকল করতে পারি। নকল করেছি। ইটস উইয়ার্ড ম্যান। আমি অনেক প্রবলেমেটিক চাইল্ড ছিলাম।